গ্রহণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অসুবিধা নেই। আমার নাম ওবায়দুল্লাহ সালাফি, আমার বাড়ি পূর্ব ফুটাপাড়া, রাজারহাট বাজারের দক্ষিণ পূর্ব পাশে, আর বড়ঘাট থেকে সোজা পশ্চিম পাশে, খুব কাছে আর কি বাজারের। আপনারা আমার পরিচয় শুনেছেন। আমি আপনাদের কাছে এদিক দিয়ে যাচ্ছিলাম, সেজন্য দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে হাজির হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে দিনের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমরা খুতবা শুনছিলাম, বয়ান শুনছিলাম। এই যে উনি অধিকারের কথা বলছিলেন, হকের কথা বলছিলেন, পাড়া প্রতিবেশীর হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক সহ সকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদে, তোমাদের ধন সম্পদে যারা অভাবী, যারা দুঃখ কষ্টে আছে, যারা বিপদে আছে, তাদের কি আছে? হক আছে। এখন এই হক আমরা তো ব্যক্তিগতভাবে পালন করার চেষ্টা করব, কিন্তু এই হক কখনো আমরা ব্যক্তিগতভাবে এই ফিতনা, ফাসাদ, হিংসা, বিদ্বেষের বাইরে অবস্থান করতে পারছি না। কেন পারছি না? উনি শরীফ খুতবায় আপনাদের কাছে যখন করবেন, তখন হয়তো বা এক এক মসজিদে এক এক খুতবার বলে থাকে, তো তারপরে হয়তো বা শুনবেন একটি হাদিস, তার অংশ, ছোট্ট একটা অংশ আমি বলছি। আমি আর এক মসজিদে গিয়া জুম্মা আদায় করবো, সেই দিন আপনাদের কাছ থেকে খুব সংক্ষেপে কথা বলি, সেখানে যাব। ওয়াসুলতানু জিল্লুল্লাহি মান আহানাল্লাহ, শুনছেন না অনেকে? এটার অর্থ জানেন? হ্যাঁ, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক হলো কি? আল্লাহর ছায়া সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা দেখছি? আল্লাহর ছায়াকে দেখছি? আল্লাহর ছায়া বলতে কি আরশের ছায়াকে আল্লাহর ছায়ার সাথে তুলনা করা হয়? তাহলে আল্লাহর ছায়া সমতুল্য। আপনি একজন মানুষ বহু দূর থেকে হেঁটে এসেছেন, আসার পরে যদি আপনি একটা গাছের নিচে বসেন, গাছের ছায়ায় বসেন, তাহলে কি কষ্ট হবে না কষ্ট দূর হবে? কষ্ট দূর হবে। আমরা কিন্তু প্রতি শুক্রবারের দিনে, জুমার দিনে খুতবা শুনি, হ্যাঁ, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, এরা কি আল্লাহর ছায়া সমতুল্য। তার মানে একজন গরিব, অসহায়, একজন মজলুম মানুষ, একজন নির্যাতিত, নিষ্পেষিত মানুষ যখন কোনো মেম্বার হোক, চেয়ারম্যান হোক, ডিসি হোক, এসপি হোক, ইউনো হোক, ওসি হোক, ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, তার কাছে যখন যাবে, তখন সে কি হবে? প্রশান্তি পাবে, তৃপ্তি পাবে, স্বস্তি পাবে, শান্তি পাবে। কি জন্য? এখন তার জন্য কি হিসেবে কাজ করবে? সে ছায়া হিসেবে কাজ করবে। অর্থাৎ তার প্রতি যে অবিচার করা হয়েছে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার যে অধিকার নষ্ট করা হয়েছে, তার যে হক মেরে খাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে, সে তার পক্ষ অবলম্বন করবে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি তাই আছে? আমাদের রাষ্ট্র ব্যবস্থা কি তাই আছে? নাই। না থাকার কারণ কি? কারণ অনেকগুলো, শুধু একটি কারণ বলি। আমরা যারা এখানে আছি, তারা কি হিন্দু না মুসলমান? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ধর্ম বলি, জীবন ব্যবস্থা বলি, দিন বলি, যাই বলি, ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে শান্তির বন্যা বয়ে চলছে নাকি? ইসলাম মানে তো শান্তি। তাহলে তো ইসলাম বাদ দিছি। ইসলাম বাদ দিলে না শান্তি আসবে। ইসলাম তো ঘুরিয়েছি আমরা। হ্যাঁ, কি আপনারা ইসলাম বাদ দিচ্ছেন নাকি? না। ইসলাম যাদের কাছে আছে, তাদের কাছে কি থাকার কথা? শান্তি থাকার কথা। শান্তি থাকার কথা। কারণ আল্লাহর কাছে ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে আকর্ষণীয়, আল্লাহর কাছে অতীব প্রিয়। অথবা এখানে যারা আছেন
কাউ তেলটা পছন্দ করেন, কাউ সেদের ব্যবস্থা পছন্দ করেন, শুধু আপনারা এরকম খাওয়া দাওয়ার বস্তু পছন্দ করেন। আর আল্লাহর কাছে পছন্দ কোনটা? ইসলাম। তাই সেই আল্লাহর পছন্দের জীবন ব্যবস্থা, আল্লাহর পছন্দের দিন, আপনার আল্লাহর পছন্দের ধর্ম আপনার সাথে, আর তার অর্থ কি? শান্তি। তাহলে আপনার আমার মাঝে অশান্তি থাকার কথা নয়, কিন্তু আপনার আমার মাঝে অশান্তির আগুন দগ্ধ করে বলবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ওমান ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।" তারা ইসলাম ছাড়া অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন আদর্শ, অন্য কোন পথ মেনে চলবে, পালন করবে, তারা কি হবে? যেটা হইতেছে হ্যাঁ, আর কিয়ামতে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে মানে কি? আপনার এখন দুনিয়াতে আপনি ব্যয় খাইছেন, এবার আবার ভালো হয় না, পরের হয়েছে, কিয়ামতের দিন কি বড় মতো করা যাবে? প্রয়োজন ক্ষতি হয়, তার সর্বনাশ হয়ে যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন যে আপা তুমিনা বিবালি কিতাবতা কুল্লাবিবা, আমরা কোরআনের কিছু মানতেছি আর কিছু মানতেছি না। এজন্য অশান্তি চলছে, কতদিন চলবে আল্লাহ ভালো জানে। আর সেটার জন্য আপনাকে আমাকে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেটা নির্দেশ দিয়েছেন, উদখুলুল ইসলামে কাফা। আমরা মুসলমান, কিন্তু পুরোপুরি মুসলমান কে কইছে এটা? হ্যাঁ, যদি আমরা পুরোপুরি মুসলমান হইতাম, বাড়িতে আল্লাহ বলতো যে তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর মুসলমান না হয় বললো না। এই জন্য আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব, আপনি নিজে প্লাস আপনার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে সবার আগে আপনাকে আমাকে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে। কি কাজের কথা বললাম? কোরআন শিখতে হবে। আপনার নাতিপুতি, তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, বিমান বাহিনীর প্রধান হোক, সেনাবাহিনীর প্রধান হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, কোন অসুবিধা নেই, কিন্তু সবার আগে কি সহি শুদ্ধভাবে কোরআন শেখার ব্যবস্থা করতে হবে। 4 বছর থেকে 7 বছরের মধ্যে, 7-8 বছরের মধ্যে অনায়াসে। এবং আপনিও যদি চেষ্টা করেন, সর্বোচ্চ 3 মাস লাগবে। আপনি মনে করছেন আমি ভুলে হয়ে গেছেন, আমি কি পাই? এলাই আপনাকে স্মার্টফোন কিনল, কতদিন লাগবে শিখতে? আপনার আপনি আপনার নিমিশে শিখে দিন, আপনি না বলে শিখে দিন। আপনি লেখাপড়া জানেন, আপনি স্মার্টফোন চালা শেখেন, ফেসবুক চালা শেখেন, ইউটিউব চালা শেখেন। আবার আপনি কি দুনিয়ার এত কিছু জানেন? হ্যাঁ, এমন কোন জিনিস নাই যেটার নাম দেওয়া পাইবেন না, এরকম কেউ আছে? হ্যাঁ, এতগুলো জিনিস মাথা আপনার, খালি কোরআন মাথা ধরে না। তাহলে শয়তানের সর্বোচ্চ আসবাসা যাতে আপনার আমার মাঝে দিনের আলো কি না হয়, প্রবেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বোঝার, কোরআন অনুযায়ী নিজের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সর্বোপরি আমরা যাতে পরিপূর্ণ মুসলমানই জীবন যাপন করতে পারি, সেই ধরনের সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যাতে আমাদের যারা শাসক হবে তারা যাতে কি হয়, ন্যায়পরায়ণ হয়, তারা যাতে ইনসাফ এবং আদলের ভিত্তিতে, এই খুতবাতে কিন্তু বলা হয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আদল এবং ইহসান যেটা আল্লাহ প্রতিষ্ঠার কথা বলছেন, সেটি যাতে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা যাতে দুনিয়াতে ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তার